বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন এমন একটি গুরুত্বপূর্ণ মাসালা শুনব যে মাসালাটি না জানার কারণে প্রত্যেকটা সমাজে মা বোনদের ভিতরে একটি ভুল সরাসরি রয়েছে। সেটি হলো, মা বোনরা যখন মাথার চুল আঁচড়ায়, মাথার চুল যেগুলো পড়ে যায়, এই চুলগুলো বিক্রি করা যাবে কিনা, এই চুলগুলোর বিনিময়ে কিছু নেওয়া যাবে কিনা। কিন্তু প্রত্যেকটা সমাজেই মা বোনদের চুল যখন আঁচড়ানোর পরে কিছু পড়ে যায়, ওই চুলগুলো দিয়ে বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন আসবাবপত্র নেওয়ার জন্য, বিভিন্ন খেলাধুলার জিনিস নেওয়ার জন্য। এটা শরীয়ত অনুমোদন দেয় কিনা? তার উত্তর হলো, কিতাবের ভিতরে আসছে, মানুষ যেরকম সম্মানিত, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানিত, মানুষের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ নেই। তো মা বোনদের মাথার চুলও মানুষের একটি অঙ্গ, সেজন্য এই চুল বিক্রি করা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নাজায়েজ। যদিও আমরা মনে করে থাকি মাথার চুলগুলো পড়ে গেছে, এই চুলগুলো বাচ্চারা নিয়ে বিভিন্ন খেলাধুলার জিনিস কিনবে, বিভিন্ন আসবাবপত্র কিনবে। এটা আমাদের মোকাবেলায় মনে হচ্ছে এটা সাধারণ বিষয়, কিন্তু শরীয়ত এটা অনুমোদন দেয় না। এটা সম্পূর্ণ হারাম, নাজায়েজ। সেজন্য যারা বিগত দিনে যেই মা বোনরা এই কাজগুলো করছি, এই আলোচনা শোনার দ্বারা আমরা এই কাজ থেকে ফিরে আসি, আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দিবেন। সেজন্য প্রত্যেকটা মা বোনদেরকে বলবো, মাথার চুল আঁচড়ানোর পরে যে বাড়তি চুলগুলো বের হবে, ওই চুলগুলো এমন এক জায়গায় ফেলে দিব যেই জায়গায় মানুষ চলাচল করে না, বা মাটির ভিতরে পুঁতে দিব, যেন মানুষের এটা একটা অঙ্গ, এটার যেন অসম্মান যেন না হয়, সেদিকেও খুব খেয়াল রাখবো। আল্লাহ তাআলা সকলকে উক্ত মাসালার উপর আমল করার তৌফিক দান করুক।